হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিওটেক। ফটোশপের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে দেখাবো দুইটা ফেসকে অটো ব্লেন্ডের মাধ্যমে কিভাবে সোয়াপ করতে পারেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। তো চলেন আমরা মূল ভিডিও শুরু করি। To the summer of love. শুরুতে আপনারা আপনাদের ফটোশপটা ওপেন করে নেবেন এবং আপনারা যে দুইটা ছবি মূলত হচ্ছে যে আসলে সোয়াপ করতে চান বা যে দুইটা ছবির ফেস সোয়াপ করতে চান সেই দুইটা ছবি হচ্ছে যে ওপেন করে নেবেন। তো আমি ক্রিয়েট নিউতে গিয়ে হচ্ছে যে দুইটা ছবি ওপেনে গিয়ে হচ্ছে দুইটা ছবি ওপেন করে নিচ্ছি। তো আমি মেইনলি হচ্ছে এই একটা ছবি এবং এই একটা ছবি, এই দুইটা ছবি হচ্ছে মেইনলি আমি সোয়াপ করব। তো আমি দুইটা ছবিকে হচ্ছে ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিটার যে ফেসটা আছে সেটাকে আমি সোয়াপ করে এই ছবিতে নিয়ে আসব। তো আমি প্রথমে হচ্ছে এই ছবিতে আসলাম এবং এর যে অংশটাকে আমি মূলত হচ্ছে যে সোয়াপ করব সেই অংশটাকে হচ্ছে আমি এই ল্যাসো টুল দিয়ে হচ্ছে সিলেক্ট করে নিব। ঠিক আছে, এই ল্যাসো টুল দিয়ে হচ্ছে যে আমি এই ছবিটাকে হচ্ছে যে আমি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, তো এখন এটাকে আমি এই যে এই পাশে অল্টার এবং কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে আমি এখানে এনে এখানে বসিয়ে দিলাম। এই যে ঠিক আছে, এই যে এখানে আমি বসিয়ে দিলাম। বসানোর পরে এখান থেকে এই যে অপাসিটিটা আমি হচ্ছে একটু কমিয়ে দিব, যাতে হচ্ছে যে আমার নিচে জায়গাটার সাথে এটা ম্যাচ হচ্ছে কিনা যাতে আমি দেখতে পারি। হ্যাঁ, আমি হচ্ছে এটা অপাসিটিটা কমিয়ে দিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে চাইলে ছোট বড় জুম করতে পারি। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট বড় করে জুম করে নিব। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এরপর আমি ওয়ার্প করে একটু হচ্ছে এটাকে প্লেসমেন্টটা ঠিক করে নিব। হ্যাঁ, ওয়ার্পের মাধ্যমে আমি এটার প্লেসমেন্টটা একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, ওয়ার্পের মাধ্যমে আমি এটার প্লেসমেন্টটা হচ্ছে ঠিক করে নিলাম। এখানে আরেকটু বাকি আছে। হ্যাঁ, এই যে এটুকু আমি ঠিক করে নিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এটাকে কপি করতে হবে। হ্যাঁ, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে বা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে কন্ট্রোল জে প্রেস করবেন, কপি হয়ে যাবে। এই যে কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে ফেললাম আমি। হ্যাঁ, তো এবার উপরেরটাতে আসবে এবং কন্ট্রোল চাপ দিয়ে এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা সিলেকশন হয়ে গিয়েছে। এবার এখান থেকে এডিটে যাব। এডিটে গিয়ে হচ্ছে যে আমাকে কিছু করতে হবে না। এখানে হচ্ছে সিলেক্টে যাব। সিলেক্ট থেকে হচ্ছে আমি চলে যাব মডিফাই। মডিফাই থেকে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টে গিয়ে আমি এই কন্ট্রাস্ট বাই 10 দিয়ে ওকে দিয়ে দিব। ঠিক আছে, এটুকু আই থিঙ্ক ঠিক আছে। এবার হচ্ছে যে এই উপরে চোখটাকে বন্ধ করব, নিচে চোখটাকে বন্ধ করব এবং মাঝখানে লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলেটে প্রেস করব। দেখেন এই অংশটা ডিলেট হয়ে গিয়েছে। এবার উপরের চোখটাকে আমি ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন ওপেন করলাম। ওপেন করে এটার অপাসিটিটাকে ফুল করে দিব, 100% করে দিলাম। এবার কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে ফেলবো। এই যে দেখেন ডিসিলেক্ট করলাম। এবার কন্ট্রোল চাপ দিয়ে উপরেরটাকেও সিলেক্ট করব, নিচেরটাকেও সিলেক্ট করবো। এই যে দেখেন দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এডিটে চলে যাব এবং এডিট থেকে চলে যাব অটো ব্লেন্ড লেয়ারে। অটো ব্লেন্ড লেয়ার থেকে চলে যাব স্ট্যাক ইমেজেসে। এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকেতে ক্লিক করার পরে দেখেন এটা অটোমেটিকলি সে হচ্ছে যে ফেসটাকে ক্রিয়েট করে নিবে। এই যে দেখেন সে অটোমেটিকলি ফেসটাকে কিন্তু ক্রিয়েট করে নিয়েছে। হ্যাঁ, তো ঠিক এইভাবে মূলত হচ্ছে যে আপনারা একটা ফেসকে সোয়াপ করতে পারেন। ইভেন ছবিটা যদি আরেকটু ভালোভাবে আপনারা বসাতে পারেন তখন আপনাদের ফেস সোয়াপটা প্রপারলি হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি কুইকলি আসলে এটা ক্রিয়েট করেছি, যার জন্য হয়তো কিছু ল্যাকিং থাকতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।